ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত আমরা সবাই বানাতে পারি, এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকি। আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো আমি এখানে ঝিঙে আর আলু দেখো কীরকম করে কেটে নিয়েছি। আগেই তোমাদের দেখালাম কিভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, সেই জন্য আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আর ঝিঙে পোস্ত কিন্তু কখনোই অন্য তেলে ভালো লাগে না। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। কয়েকটা শুকনো লঙ্কা আমি বেশি দিয়েছি, 4টে মতন দিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের ফোড়ন ব্যবহার করতে পারো, 5 ফোড়ন বা শুধু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েও খেতে পারো। তবে এই গরমে আমি পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তেলের সাথে। আলুটা ভালো করে ভেজে নিলে, এটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটা আছে, তোমরা তোমাদের মনের মতন করে সবজিটা কেটে নিতে পারো। ঝিঙেটা আলুটা তোমাদের মনের মতন করে কেটে নিতে পারো। আমি যেরকম করে ঝিঙে পোস্ত করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পোস্ত কিন্তু ফোড়ন ছাড়াও শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও হয়, যার যেরকম ভালো লাগে সেইভাবে করে নেবে। আমি এখানে দেখো কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। ঝিঙা পোস্ততে পোস্তের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। তা আমি পোস্তটা নিয়ে নিয়েছি, গ্রাইন্ডারে একটু শুকনো আগে ঘুরিয়ে নেবো আমি। তারপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নেবো একটু জলের সাহায্যে। প্রথমে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে ভালো হয় বাটাটা, সেই জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম। তারপরে দেখো কাঁচা লঙ্কা আর জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এর মধ্যে আলুটাও আমাদের কিন্তু ভাজা হয়ে এসছে প্রায়। আলুটা খুব ভালো করে ভেজে নেবে, তাহলে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার আমি ধুয়ে রাখা ঝিঙেটাও দিয়ে দেবো। এবার ঝিঙে আর আলু দুটো একসাথে ভেজে নেব। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, বন্ধু হতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। দেখো ঝিঙেতে কত জল বেরিয়েছে। কখনোই কিন্তু ঝিঙে রান্না করার সময় ঢাকা দেবে না। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, যারা জানো তাদের জন্য নয়। দেখো ঝিঙেটার মধ্যে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা যেটা বেটে রেখেছিলাম। এবার পোস্ত দিয়ে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব। যত ভালো করে তেলের মধ্যে পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে কষানো হবে, তত ভালো এর স্বাদ আসবে। তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল, কারণ গ্রাইন্ডারের গায়ে অনেকটা পোস্ত লেগে রয়েছে। সেটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। সাধারণত ঝিঙেতে জলের প্রয়োজন হয় না, তবে যদি কেউ ঝোলঝোলে পছন্দ করো খেতে, তাহলে একটু জল দিতে পারো, এক্সট্রা জল দিয়ে করে নিতে পারো। তবে আজকে আমি সেরকম করব না, আজকে আমি শুকিয়ে ফেলবো। তো ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবার ফলে দেখো আলু ঝিঙে সব কিছুই সিদ্ধ হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। এই সময় আমি যোগ করে দেবো স্বাদ মতন নুন আর স্বাদ মতন একটুখানি মিষ্টি। মিষ্টিটা কিন্তু ঝিঙে পোস্তটা মিষ্টি মিষ্টি হবে না, এটা টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য একটুখানি মিষ্টি দিতে লাগে। তবে কেউ যদি অপছন্দ করো না দিলেও হবে, কারণ এটা সম্পূর্ণ অপশনাল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে, যেহেতু আমি শুকনো করব বলেছি, দেখো শুকিয়ে নিয়েছি আমি, তেলটা গা থেকে ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়। এই সময় আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এর উপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। পোস্ততে সর্ষের তেল কাঁচা দিতেই হয়, তাহলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এটাও অপশনাল, যদি কারোর ভালো লাগে দেবে, না ভালো লাগে দেবে না। তবে দিলে পরে পোস্তের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এবার ঝিঙে পোস্তটা আমার হয়ে গেছে, দেখো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবে। এটা খেতে কিন্তু গরমকালে টক ডাল ভাতের সাথে খুব ভালো লাগে। এই গরমের মধ্যে কিন্তু এই ঝিঙে পোস্ত শরীরকে ঠান্ডাও রাখবে খুব। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।